তাদের বংশ একসময় অধীশ্বর ছিল প্রায় অর্ধেক এশিয়ার। রত্নখচিত ময়ূর সিংহাসনে বসে তারা শাসন করতেন সুবিশাল রাজত্ব। এন্তেকাল হলে তাদের জন্য তৈরি হতো শ্বেতমর্মর তাজমহল। তারা মুঘল। জানেন তাদের বংশধররা কি অবস্থায় আছেন? বলাই বাহুল্য। ৩০০ বছর ধরে শাসনের পরে তাদের সাম্রাজ্যের পতন হলে ভারত জুড়ে আত্মগোপন করে ছত্রখান হয়ে যায় মুঘল বংশ। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর সিংহাসনে বসেছিলেন ১৮৩৭ খ্রিস্টাব্দে। ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে অস্ত যায় সিপাহী বিদ্রোহ। সিংহাসনচ্যুত মুঘল সম্রাটের জায়গা হয় দিল্লির জাফর মহল। তখনও ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি কি করবে তাকে নিয়ে। শেষে ১৮৫৮ খ্রিস্টাব্দে তাকে নির্বাসনে পাঠানো হয় রেঙ্গুনে। শেষ মুঘল সম্রাটের সঙ্গে ছিলেন তার এক স্ত্রী জিনাত মহল এবং পরিবারের কয়েকজন সদস্য। সেখানে ৫ বছর কাটাবার পরে ৮৭ বছর বয়সে প্রয়াত হন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ১৮৬৩ খ্রিস্টাব্দে। স্ত্রী জিনাতের মৃত্যু হয় ১৮৮৬ খ্রিস্টাব্দে। রেঙ্গুনে ১৯৯১ সালে এক নির্মাণ কাজের সময়ে আবিষ্কৃত হয় তাদের সমাধি, সঙ্গে তাদের এক নাতির সমাধিও। যাই হোক, শেষ মুঘল সম্রাট তো চলে গেলেন নির্বাসনে। ভারতবর্ষে ছড়িয়ে পড়ল তার উত্তরসূরিরা। শোনা যায় কলকাতায় চলে গিয়েছিলেন প্রায় ৭০ জন মুঘল বংশীয় উত্তরসূরি। সম্প্রতি তাদের মধ্যে যাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে তিনি হলেন সুলতানা বেগম। সুলতানার দাবি তিনি মুঘল বেগম, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নাতির পুত্রবধূ। অর্থাৎ সুলতানার শ্বশুর মশাইয়ের ঠাকুরদা ছিলেন নির্বাসিত শেষ মুঘল সম্রাট। প্রমাণ হিসেবে রয়েছে কিছু পারিবারিক নথি ও ছবি। সেসব এখন শুধু ইতিহাস নয়, বলা ভালো এই পরিবারের কাছে প্রাগৈতিহাসিক। মুঘল উত্তরসূরি সুলতানার বাস এখন হাওড়ার এক বস্তিতে। 2 কামরায় কোনো মতে দিন গুজরান তিনি। 5 মেয়ের মধ্যে একজনের এখনো বিয়ে হয়নি। আছে এক ছেলে ও তার পরিবার। সুলতানার স্বামী প্রিন্স মির্জা বিদার বখত প্রয়াত হন ১৯৮০ সালে। তারপর থেকে আরো তীব্র হয়েছে অনটন। চায়ের দোকান চালিয়ে সংসারের ডাল ভাত জোগাড় করতেন সুলতানা, সে দোকানও উঠে গেছে। এখন দর্জির কাজ করে মহিলাদের পোশাক বানিয়ে কোনো মতো চলে সংসার। আর ভরসা সবেধন নীলমণি মাসে সামান্য কয়েক হাজার টাকা সরকারি পেনশন। তার শ্বশুরকুলের উত্তরসূরিরা বানিয়েছেন ফতেহপুর সিক্রি। তাদের হাতেই মাথা তুলেছিল লাল কেল্লা। সেই বংশের বেগম সুলতানা ওসব কোনোদিন দেখেওনি। তার জগৎ বলতে বস্তির ঘিঞ্জি অন্ধকার 2টো ঘর। বস্তির বাকি বৌদিদের সঙ্গে একটাই রান্নাঘরে খুন্তি নাড়া, রাস্তার টাইম কলে কাপড় কাচা আর বাসন মাজা। এভাবেই আছেন বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেবের বংশধররা। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।